আসসালামু আলাইকুম। লার্ন উইথ আদিলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি কোডের জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার কম্পিউটারটাকে এনভায়রনমেন্ট সেট আপ করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আপনার কম্পিউটারে এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য প্রথমে আপনার যা জানতে হবে তা হলো কোড এডিটর কি। কোড এডিটর হলো যেখানে আপনি মূলত কোড লিখবেন বা ব্রাউজারকে আদেশ দিবেন, সেটাই হচ্ছে কোড এডিটর। তো কোড এডিটরের মধ্যে অনেক ধরনের কোড এডিটর রয়েছে। তবে আমি এই কোর্সে যা ব্যবহার করব তা হলো ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তবে আপনি যদি একজন বিগিনার হন তাহলে অবশ্যই আপনাকে রেকমেন্ড করব নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতে, কারণ এগুলো দিয়ে করলে আপনার পুরো কোডটা লেখা লাগবে, এর ফলে আপনার কোডটা সবসময় মনে থাকবে। তাহলে চলুন, আমরা কম্পিউটার স্ক্রিনে আছি এবং আমরা প্রথমে ব্রাউজার ওপেন করব, যে কোনো একটি। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ এর অপশনে লিখব ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো চলে আসার পর প্রথম যে লিঙ্ক বা এই যে এটার যে অফিসিয়াল লিঙ্ক সেখানে ক্লিক করব। তারপরে এটাকে ডাউনলোড ফর উইন্ডোজ করে দিব। এটা আপনার যে কোনো ওএস এর জন্যই আপনার ডাউনলোড করতে পারবেন, যেমন ম্যাক ওএস, লিনাক্স বা উইন্ডোজ। তবে আমি যেহেতু উইন্ডোজ, তাই উইন্ডোজের জন্য ডাউনলোড করব। এখানে একটা ক্লিক করব। এই যে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ওপেন করব ডাবল ক্লিক করে এবং আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দিব, নেক্সট। দেন এগুলা সবগুলা টিকমার্ক করে দিবেন, কারণ এগুলো টিকমার্ক করে দিলে আপনি যখন কাজ করতে নেবেন বা কোনো একটা ফাইল ওপেন করতে যাবেন সহজে ওপেন করতে পারবেন। তারপর নেক্সট, তারপর দেন ইনস্টল। আমার অলরেডি ইনস্টল হয়েছে তাই ইনস্টল করলাম না, ইনস্টল দিলেই ইনস্টল হয়ে যাবে। আর দেন আমরা ভিএস কোডটা ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলে আপনারা হয়তো এভাবে দেখতে পাবেন। আচ্ছা, আমরা একটু তো এরকম দেখাবে। তারপর আপনার এক্সটেনশনে চলে যাবেন। তারপর আপনি যদি একটি থিম চান তাহলে ড্রাকুলা নিতে পারেন। এবার আমি এই মুহূর্তে নিচ্ছি না, কারণ এই যে ড্রাকুলা অফিসিয়ালটা ইনস্টল করে নেবেন। এখানে ইনস্টল লেখা আসবে, এখানে ইনস্টল করে নেবেন। তারপরে আসা যাক HTML। HTML এর জন্য কোনো কিছু লাগবে না, আপনার লাইভ সার্ভার ওপেন করতে পারেন। কারণ লাইভ সার্ভার ওপেন করলে আপনার একটা সুবিধা হচ্ছে, আপনি যখন কোডটা লিখবেন আলাদা করে রিফ্রেশ দেওয়া লাগবে না, অটোমেটিকলি কোডের ইয়াটা দেখাবে যে এর এই চেঞ্জ হয়েছে, এটা দেখাবে। তারপরে আরও একটা থিম রয়েছে, সেটা হচ্ছে ওয়ানডেক্স প্রো, তারপরে ওয়ানডেক্স থিম। এগুলাও ইউজ করতে পারেন থিম হিসেবে। তারপরে আপনার যেটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে, তারপর আপনার ইনস্টল করতে পারেন হচ্ছে এই যে ম্যাটেরিয়াল আইকন থিম। কারণ এই থিমটা ইউজ করলে আপনারা এই যে আপনারা যদি HTML CSS জাভাস্ক্রিপ্টের যেই ফাইলগুলো করবেন সেগুলোর আইকন দেখাবে। আপাতত আমার নেট নেই, সেই জন্য দেখাতে পারছি না। তারপর আর কিছুই করা লাগবে না। তো এখন আমরা যদি একটা ফাইল তৈরি করি, ধরেন HTML ক্লাস নামের একটা তৈরি করা আছে, এটাকে আমি ডিলিট করে দিই। HTML ক্লাস, তারপরে এটাকে ওপেন করি। এভাবে ওপেন করা যাবে না।
এই যে আমি যে টিক মার্কগুলো দিতে বললাম, এগুলো কি যদি আপনি টিক মার্ক দেন তাহলে আপনি যদি রাইট ক্লিক করেন তাহলে ওপেন উইথ ভিএস কোড আসবে। আমি যখন ইনস্টল করেছি তখন এটা দেওয়া হয়নি ভুলে, তো এখন আমরা ওপেন করলাম, তারপর ওপেন হয়ে গেল। তারপরে এখানে আমরা লিখব যে কোনো নাম দিতে পারেন, আদিল, আমার নাম আদিল তাই আমি আদিল দিচ্ছি, আদিল। তবে ডটের পর HTML দেওয়া লাগবে, HTML দিলে এই যে HTML এর লোগোটা আসবে। এটা কি কারণে আসছে? ওই যে ম্যাটেরিয়াল আইকন থিমের কারণে। তারপরে HTML দিতে পারেন, তবে ইন্ডেক্স দিলে সবচেয়ে ভালো হয়, index ডট HTML তৈরি হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা HTML এর বেসিক যে কোডগুলো যেমন ডক টাইপ, তারপরে মেইন যে জিনিসগুলো লেখা লাগে সেগুলোর ভিতরে কোড লেখা লাগে সেগুলো আমরা আলোচনা করব কালকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।